হঠাৎ করে মেহমান খেয়ে আইলা আর মেহমানও লাগে কিতা কিতা রান্না করলাম আপনার লগে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। প্রবাসে দেখবা মেহমান আইলে একলা হাতে কিন্তু সব জিনিস করা যায় না। আর আমার হাজব্যান্ডে সবসময় আমার হেল্প করেন, তো এদিকে তাই না আমার পেঁয়াজ কাটিয়া দেরা বা টুকিটাকি যেটা লাগে রান্নার সময় দেখবা কত জিনিস লাগে না নি। আর আমার হাজব্যান্ডের হাতের গরুর মাংস রান্না সব সময় বেশি মজা হয়, তো তাই না আমার রান্নার কামও হেল্প করা, এদিকে গরুর মাংস রান্না করা আর অন্যদিকে কিন্তু আমার সবটা রেডি করে দিলাইছন। আর মেহমান আমার শ্বশুর আব্বাইরা আর আমার হাজব্যান্ডের একজন কাজিন আসন, তো তাই নাইরা। তো আমি টিকটকে একটা ভিডিও শেয়ার করছিলাম অনেক আগে, তো যে আমার শ্বশুর আব্বা আমার ঘরও আইসন অনেক আগে বলতে ঈদের সময়। তো একজন আপুয়ে কমেন্ট করছিল যে আব্বা কিতা আমার লগে তখন নানি। আসলে প্রবাসও দেখবা যে যার যার খামর সেক্টর কিন্তু আলাদা থাকে, আর আমি তো একটু সেন্টার আউটে থাকি নানি, এখান থেকে আব্বার খাম অনেক হার্ড হয়ে যায়। আর এখানেও তো হঠাৎ করিয়া খামর সেক্টরও চেঞ্জ করা যায় না, তো আমার হাজব্যান্ড আলাদা সেক্টরও কাম করেন, আব্বা আবার আলাদা সেক্টরও কাম করেন, তো খামর পারপাসে আমরা আলাদা থাকা লাগে। এনিওয়ে এখানেও আসলে একটা জিনিস আমি চিন্তা করি পাই না, অনেকে মনে করে যে শ্বশুর শাশুড়ির লগে না থাকলে হয়তো সম্পর্ক ভালো নয়, বাট এটা কিন্তু ইলান না। অনেক শ্বশুর শাশুড়ি আছে অনেক লগে থাকেও কিন্তু সম্পর্ক ভালো থাকে না। প্রবাসও নিজের কামর লাগে কিন্তু অনেক জিনিস স্যাক্রিফাইস করা লাগে বা মানিয়া থাকা লাগে। তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষ কিন্তু অনেক ভালো। আই এম ভেরি হ্যাপি উইথ মাই ইনলস ফ্যামিলি। আমার কোনো সময় কোনো কমপ্লেন নাই। তো আসলে একটা মেয়ের বিয়া পরে যদি শ্বশুরবাড়ির মানুষ ভালো হয় তাইলে কিন্তু তার লাইফ আর কোনো প্রবলেম থাকে না। তো আপনার লগে অনেক জিনিস শেয়ার করে নিলাম, আর শেয়ার করার রিজন হইলো অনেকে কিন্তু নেগেটিভ কমেন্ট করে, তো আসলে এটা কমেন্টর মাঝে মাঝে আনসার করা লাগে, যার লাগেও আজকে আমি ভিডিওর মাঝে আনসার দিলাম। তো মাঝে মাঝে অনেক সময় আব্বাই নানি আমার করো, তো মাসাল্লাহ খান কমেন্ট করে যে শ্বশুর আব্বা আছে অনেক লগে থাকি না খানে। একলগে থাকার রিজন এটা নাই যে সম্পর্ক ভালো নাই বা এর লাগি একলগে থাকা হয় না। তো আজকে রান্না বান্না কিতা কিতা করলাম আপনার লগে শেয়ার করিলাই। এখানে প্রথমে গরুর মগজ বোনা করলাম, আর আমার হাজব্যান্ডে অলরেডি গরুর মাংস রান্না করে লাইছন। অন্যদিকে চিংড়িও রান্না করলাম একটু জাল জাল করিয়া। আমার কাছে চিংড়ি বাজি থাকি ওলান একটু জাল জাল করিয়া বোনা করিয়া খাইতে ভালো লাগে। তো টমেটো দিয়ে একটা টেঙ্গা রান্না করে লাইমো। আর আমরা সিলেটও কিন্তু যে কোনো দাওয়াতও মাছ টেঙ্গা থাকা লাগবো, আমরা সিলেটেরা কিন্তু টেঙ্গা খাইতাম ভালো পাই। এদিকে মগজ রান্নাও রেডি হয়ে গেছে, আর অন্যদিকে টেঙ্গা রান্না করার লাগে ফ্রাই করে লাইরাম। আর ওটা নাইনেও ডাকনাটা যে পালা ওটা আমি সিন থেকে আনাইছি, তো তেলর কোনো ছিটা পড়ে না। আর নাইলে দেখবা নানি মাছের সময় ফ্রাই করে তেলর ছিটা পড়ে, আর পরে যে বেশি জ্বলে। আর এটা কিন্তু ইউজ করার লাগে আর কোনো তেলর ছিটা পড়ে না। আর এখন টেঙ্গা রান্না করার লাগে বয়ে দিছি সপ্তাহ, আর আলাদা রেসিপি দেখানোর মতো নাই। টেঙ্গা রান্না করা আমরা তো সবাই জানি। আর অন্যদিকে ফাবি মাছ রান্না করাম, যেটারে ফাপ্তা মাছ হয়, এটা কিন্তু মোটামুটি ভালো আছে, খাইতে ভালো লাগে। তো আর এটা তো আর ফ্রোজেন মাছ, ফ্রেশ মাছের মতো টেস্ট কোনো সময় মিলে না। তো এখানেও টেঙ্গা রান্না কমপ্লিট, আর ফ্রাই করা মাছ দিলাইছি। আর টেঙ্গার মাঝে কিন্তু টমেটো টেঙ্গা খাইতাম আমি বেশি ভালো পাই। তো রান্না বান্না সপ্তাহ কমপ্লিট, আর আমি এখন আর ধনিয়া পাতা দিছি না। তো আগামীকালকে মেহমান আইবা, তো নেক্সট ডে যে সময় গরম করমো ওই সময় ধনিয়া পাতা দিলাইমো। আর বেশি কিছু রান্না করতাম পারছি না, হঠাৎ আইরা নানি, তো ইনস্ট্যান্ট যেটা মাথাত প্ল্যান আইছে আমি আর আমার হাজব্যান্ডে মিলিয়া মাসাল্লাহ যতটুকু পারছি অতটুকু রান্না করছি। আর একলগে দুইজনে রান্না করার লাগে আর বেশি ঝামেলা মনে হয়েছে না। রান্না শেষ করিয়া একটা পুডিং বানাই লাইরাম। তো একটা বাটির মাঝে আমি 3টা ডিম নিছি আর একটু লিকুইড মিল্ক দিলাইরাম। দেন এখানেও ডিমর গন্ধ চাইতে করি একটু ভ্যানিলা এসেন্স ইউজ করমু, আর পরিমাণ মতো চিনি দিলাইমু। দেন এটা ভালো করে মিক্স করিয়া প্যানের মাঝে আমি ক্যারামেল রেডি করলাম। তো ক্যারামেল রেডি করার লাগে আমি পরিমাণ মতো চিনি দিছি আর একটু পানি দিলাইছি। পানি দিয়া কন্টিনিউ কিন্তু এটা লড়াইতে হইব, আনাইলে জমাট পাতি যাইব। দেন এখানেও ক্যারামেল রেডি হয়ে গেছে। আর পরে একটা আছে বাটির মাঝে পুডিং বানাইতাম, ওটার মাঝে প্রথমে ক্যারামেল দিয়া সেট করে লাইছি, পরে আমি বাটারটা দিলাইছি। আর আজকে আমি পুডিং চুলার মাঝে বানাইছি, মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা কিন্তু আমি ওভারনাইট ফ্রিজের মাঝে রাখিলাম, নর্মাল ফ্রিজের মাঝে। দেন সকালে ঘুম থেকে উঠিয়া কিছু নাস্তা বানাইলাম। তো লাঞ্চের ইনভাইট আছিল, এরপরে মেহমান কিন্তু একটু আগে ওয়াইপা যার লাগে ওই একটু নাস্তা সিম্পল নাস্তা রেডি করিলাই। গুড়ের হান্দেশ বানাইমো, পরিমাণ মতো ময়দা নিছি, আর পরে এখানেও গুড় দিলাইছি। গুড় দিয়া দেন আমি ভালো করে মিক্স করে নিলাম, আর একটু কুসুম পানি এড করে লাইছি। তো এটা সেট হওয়ার লাগে আধা ঘন্টার মতো রাখিলাম। আর অন্যদিকে এখানে আমি সাগর হান্দেশও বানাইলাম। তানিয়া সরকার আপুয়ে কমেন্ট করছিল যে সাগর হান্দেশর রেসিপি শেয়ার করার লাগে।
তো আপু অন্যদিন বানাইলে আমি রেসিপিটা শেয়ার করবো আর বেশি হাড়ি আসিল না নিয়ে আমি আর ক্যাপচার করতাম বলে গেছি। তো এখানে মাশাল্লাহ অনেক সুন্দর হান্দেশ হয়েছে আর অন্যদিকে আমি সেমাইও রেডি করে লাইছি। তো ফুল রেসিপি ভিডিও আর শেয়ার করতাম পারছি না, আসলে তাড়াহুড়ার মাঝে আর ভিডিও ক্লিপস নিছি না, আর ভিডিও অলমোস্ট অনেক লম্বা হয়ে গেছে। সব কাজ গুছাইয়া আমিও একটু রেডি হয়ে গেলাম। আর কোনো মেহমান আইলে তো একটু আলাদা করেও রেডি হওয়া লাগে, আর এটা আসলে ড্রেস বেশি ইউজ করা হয় না। তো কোনো জায়গাত গেলে বা কোনো মেহমান আইলে ইটা কাপড় বেশি ফিন্দা হয়। মেহমান আইতে আইতে অলমোস্ট লাঞ্চেরও সময় হয়ে গেছে। তো সিম্পল নাস্তা করিয়া দেন লাঞ্চও রেডি করে লাইছি। আর এখানে আইতে সময় মিষ্টি আনছন তারা। তো আমার মিষ্টির মাঝে নানি সব মিষ্টি খাইতে ভালো লাগে না, তো যেটা লাড্ডু টাইপ আছে নানি ওটা খাইতে ভালো লাগে। এটার মাঝে কিন্তু মিষ্টি কম থাকে আর এটার টেস্টও মাসাল্লাহ ভালো আছে। দেন এখানেও লাঞ্চ রেডি করে লাইছি। তো আপনারা লগে তো আর শেয়ার করলাম কিতা কিতা রান্না করছি। তো সবটা রেডি করিয়া একলগে সব খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করিয়া গতকালকে যে পুডিং রেডি করে রাখছিলাম দেন ওটা সার্ভ করলাম। আজকের ভিডিও ততটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।